আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাউন্ট এবং কাউন্ট ইফ ফাংশন ইউজ করা যায় এক্সেল স্প্রেডশিট ইউজ করে। তো কাউন্টের ক্ষেত্রে যেটা করতে হবে শর্ত হলো সেইগুলো শুধু নাম্বার কাউন্ট করতে পারবেন, কোনো ধরনের ওয়ার্ড কাউন্ট করা যাবে না। কাউন্টের ক্ষেত্রে শুধু আপনি সেল কাউন্ট করতে পারবেন। তো আমরা এখানে মনে রাখতে হবে আমরা কিন্তু যোগ করতেছি না বা অ্যাডিং করতেছি না, নাম্বার শুধু কাউন্ট করতেছি, কতটা সেল আছে আমরা সেটা কাউন্ট করব। তো সেটার জন্য যেটা করতে হবে, প্রথমে ইকুয়াল সাইন বসাতে হবে, তারপরে হলো কাউন্ট, আপনি যে টাইপিং করেন কাউন্ট, তারপর হলো ওপেন ব্র্যাকেট, তারপরে এই যে দেখেন এখানে ভ্যালিউ 1, তারপর ভ্যালিউ 2, তার মানে হলো আপনি কোন জায়গা থেকে শুরু করবেন তারপর কোন জায়গাতে শেষ করবেন। তো আমরা শুরু করব এখান থেকে, তারপরে শেষ করব এই যে আপনি যদি এই ফর্মুলা যে ড্রাগ ডাউন করেন এই পর্যন্ত, তারপরে হলো ক্লোজ ব্র্যাকেট, তারপরে প্রেস এন্টার। তাহলে দেখেন এখানে আমাদের 18টা নাম্বার এখানে আছে বা 18টা সেল আছে এখানে। এটা হলো কাউন্ট ফাংশন। তারপর হলো পরের যে ফর্মুলা সেটা হলো কাউন্ট ইফ ফর্মুলা। তো এখানে দেওয়া আছে অনেকগুলা শার্টস, তারপরে ট্রাউজার, তারপরে অনেকগুলা এই যে দেখেন অনেকগুলা শাড়ি দেওয়া আছে, তারপর অনেকগুলা ট্রাউজার দেওয়া আছে। তো এখানে যদি আমরা চাই যদি কতটা শাড়ি আছে সেটা যোগ করে ইন্ডিভিজুয়ালি কাউন্ট না করে কিভাবে ফর্মুলা ইউজ করে একসাথে আমরা বলতে পারবো যে কতটা শাড়ি আছে বা কতটা ট্রাউজার্স আছে, কতটা শার্টস আছে এই ডেটাবেসের মধ্যে। তো এটা অনেক সময় কাজে আসে যখন আপনার কোনো বিগ ডেটাবেসে যদি আপনি কাজ করেন, তখন এই ফর্মুলাটা খুবই ইউজফুল। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে প্রথমে সমান সমান চিহ্ন বসাতে হবে, বসানোর পরে তারপর লিখতে হবে কাউন্ট ইফ, তারপরে হলো ওপেন ব্র্যাকেট, তারপরে রেঞ্জ, তার মানে হলো আপনি আপনার ডেটাবেস কোন জায়গাতে শুরু করবেন কোন জায়গাতে শেষ করবেন। তো আমরা শুরু করব এখান থেকে, তারপর শেষ করব এখানে। এই হলো আমাদের আইটেম রেঞ্জ, তারপরে দিতে হবে কমা, তারপর হলো ক্রাইটেরিয়া, আপনি কি খুঁজতেছেন। যেমন ধরেন আমি এখান থেকে আমার কতটা শাড়ি আছে এই ডেটাবেসের মধ্যে সেটা আমি জানতে চাই, তাহলে কি করতে হবে, এই শাড়ি আপনি সিলেক্ট করলেন, করার পরে ক্লোজ ব্র্যাকেট দিলেন, তারপরে এন্টার দিলেন। তার মানে হলো এখানে আমার 7টা শাড়ি আছে। তার মানে আপনি কুইক ওয়ে, যদি আপনার অনেক বড় ডেটাবেস থাকে তাহলে কুইক ওয়েতে আপনি এই ফর্মুলা ইউজ করে আপনি যে কোনো জিনিস খুঁজতে পারবেন। এই যে দেখেন ইন্ডিভিজুয়ালি কাউন্ট না করে 1 2 3 4 5 6 7, এখানে 7টা শাড়ি আছে। তো এরকম যদি আপনার 1000টা শাড়ি থাকে আর এই ফর্মুলা যদি আপনি ইউজ করতে জানেন তাহলে আপনি উইদিন এ সেকেন্ড আপনি সেটা ফাইন্ড আউট করতে পারবেন। এই ফর্মুলা আবার দেখাইতেছি আপনাদের। এই যে ধরেন আমি এখন ফাইন্ড আউট করতে চাই যে আমার কতটা ট্রাউজার্স আছে এই ডেটাবেসের মধ্যে, তাহলে আমি কাউন্ট ইফ ফাংশন লিখলাম, কাউন্ট ইফ তারপর ওপেন ব্র্যাকেট, রেঞ্জ হলো কোথা থেকে আমি শুরু করব কোথা গিয়ে শেষ করব, কমা, রেঞ্জ আমি রেঞ্জ দিয়ে দিছি, তারপর ক্রাইটেরিয়া কি খুঁজতেছি, আমি খুঁজতেছি হলো ট্রাউজার্সে সিলেক্ট করলাম, তারপর ক্লোজ ব্র্যাকেট, তারপর হলো প্রেস এন্টার। তার মানে হলো আমাদের এই ডেটাবেসের মধ্যে 8টা ট্রাউজার্স আছে। তো মোটামুটি এইভাবেই
কাউন্ট এবং কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করতে হয়। তো আজ এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই চ্যানেল যদি ভালো লাগে তাহলে আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।